এরকম ফয়েল উঠে গেলে কিভাবে কানেক্ট করবেন এরকম একটা চার্জিং পোর্ট, তো সেটাই আমি দেখিয়ে দেবো। আজকে দেখাবো আপনাদের খুব সহজে। আপনারা এই যে পোর্টগুলো সব ভেঙে গেছে, দেখুন এটা একটা ব্লুটুথ স্পিকার আছে, এটাও পোর্ট ভেঙে গেছে। জোরে প্রেসার দিয়ে এগুলো ইউজ করলে এই পোর্টগুলো সাধারণত ভেঙে যায়। এটা আছে, তারপরে এইখানে দেখুন এটা আছে, এটাও ভেঙে গেছে। তো এগুলো রিপেয়ার হতে আমার কাছে আসে। আমি আপনাদের সহজে কিভাবে এটাকে এই পিনগুলো বসাবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। খুব সহজে বসিয়ে দেবেন, কারণ পিনগুলোতে অনেক সরু সরু পা থাকে, তো সেগুলো কানেক্ট করতে আপনাদের অসুবিধা হয় বলে আপনারা নিজেরা বাড়িতে করতে পারেন না। তো আপনাদের সহজে বসাতে পারবেন এরকম কিছু ব্যবস্থা আমি দেখিয়ে দেবো। এই ব্লুটুথ স্পিকার যদি আসে কিভাবে খুলবেন বলে দিচ্ছি। এই যে কোনাগুলো আছে, এই কোনাগুলো থেকে আপনারা এরকম ছুরি ঢুকিয়ে চাপ দেবেন, তবেই খুলবে। অন্য জায়গাতে কিন্তু করলে হবে না। এটা যেগুলোতে ফাঁকা আছে সেগুলোতেই করে নেবেন। এবার এই স্ক্রুগুলো খুললে পুরোটা বেরিয়ে আসবে। কানেক্টারগুলো খুলে দিলে সুবিধা হবে। এইখানে এই দুটো তার খুলেও নিতে পারেন বা পুরো লাইটটাকেও বার করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এইখানে দেখুন, এখানে যে ফয়েলগুলো থাকে দেখুন সব উঠে গেছে। এরকম ফয়েল উঠে গেলে কিভাবে কানেক্ট করবেন এরকম একটা চার্জিং পোর্ট, তো সেটাই আমি দেখিয়ে দেবো। এটা হচ্ছে পুরনো চার্জিং পিন যেটা লাগানো ছিল। এটা আমরা এটাও ইউজ করতে পারি, কিন্তু আমি এখানে একটা নতুন ইউজ করছি। এই পুরনোটা আমি ইউজ করব না, তার কারণ এটা আমার কাছে রিপেয়ার হতে এসছে। যদি নিজের জিনিস হতো তাহলে আমি এটা কানেক্ট করে দিতে পারতাম, তো তাই এটা আমি নতুনই কানেক্ট করব। আমি একটা এইভাবে যদি আমি কানেক্টারটা রাখি, তাহলে একদম বাঁ পাশের যে পয়েন্টটা আছে, একদম বাঁ দিকের যে পয়েন্টটা আছে এই দিকে, এটা হচ্ছে পজিটিভ, আর একদম এই দিকেরটা হচ্ছে নেগেটিভ। এখানে দেখলে বুঝতে পারবেন। পিনটা যদি এইভাবে ধরা হয়, তাহলে এইটা হচ্ছে একদম এই দিকেরটা, এই সাইডেরটা এটা হচ্ছে পজিটিভ, আর একদম এই সাইডেরটা সেটা হচ্ছে নেগেটিভ। এই যেটা এটা হচ্ছে নেগেটিভ আর এটা পজিটিভ। এই যে এইটা কিন্তু এই শুধু এই দুটো পিনই রেখেছি, বাকি দুটো কেটে দিয়েছি। মাঝখানেরগুলো সব কেটে দিয়েছি, দু সাইডের দুটো পিন রেখেছি, একটা নেগেটিভ একটা পজিটিভ। এই ধরনের তার আমরা কানেক্ট করব। এগুলো নেক ব্যান্ডের যে তারগুলো থাকে, নেক ব্যান্ড আমরা ইউজ করি, যেটা মোবাইল থেকে ব্লুটুথে গান শোনার জন্য। তার ভেতরে এই সরু সরু তারগুলো থাকে, তো এই তারগুলো কিন্তু কাজে লাগে। তো সেই তারগুলো কানেক্ট করব, তার কারণ এটা সিলডেড ওয়্যার থাকে, এটাতে সুবিধা হয়। এরকম দুটো তার কানেক্ট করে নিয়েছি, একটা নেগেটিভ একটা পজিটিভ। তো এই বোর্ডে বসানো ছিল এইখানে একদম বাঁ দিকে যে কানেক্টারটা, এটা হচ্ছে পজিটিভ এই দিকেরটা, আর এদিকটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমি এই দুটো জায়গায় আমার শোল্ডার করে দিলে ওই দুটো তার হয়ে যাবে, আর এটাকে আমি সাইজ করে বসিয়ে দেবো। তো তার জন্য আমরা একটুখানি এখানে ক্লিন করে নিই, দিয়ে এটা শোল্ডার করে নিতে হবে। এখানে একটা তার দেব, আর দেব এখানে একটা তার। গ্রাউন্ডের তার দেওয়ার জন্য অনেক জায়গা আছে, এখানে দিতে পারি, এগুলোতে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা একটু শোল্ডার করে নেব অল্প করে।
এরকম তার যদি কানেক্ট করে আপনারা করেন এই তারগুলো, তাহলে আপনি যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারবেন ভালো করে। হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এবার আমি এখানে এই দুটো তার কানেক্ট করে দেবো। এখানে দেখুন আমি বসিয়ে দিয়েছি। এইখান থেকে গ্রাউন্ডটা সরিয়ে এখানে এই গ্রাউন্ডে দিয়ে দিয়েছি। গ্রাউন্ড আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন। এখানে গ্রাউন্ডে দিয়ে দিয়েছি, এখানে বসাতে অসুবিধা হচ্ছিল বলে। আর এখন দেখুন একদম ঠিকঠাক কাজ করছে, কোনো অসুবিধা নেই। তো এবার আমরা এটা ফিটিংস করে ফেলবো। আর একটাও যে আপনাদের ব্লুটুথ স্পিকার দেখিয়েছিলাম সেটাও দেখুন এই তার দিয়ে কিন্তু আমি কানেক্ট করেছি, ফয়েলগুলো সব উঠে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এটাও দেখাচ্ছি আপনাদের। দেখুন এটা ঠিকঠাকই কাজ করবে। এটা পুরোটা দেখালাম না, এই দেখুন। ঠিক আছে, তো এইভাবে কানেক্টারগুলোকে লাগিয়ে দেবেন আপনারা। তো আপনারা দেখলেন খুব সহজে কিভাবে এই চার্জিং পোর্টগুলোকে চেঞ্জ করা হয়। যদি চার্জিং পোর্টের যে পিনগুলো যেগুলো উঠে গেছে, ফয়েলগুলো যেগুলো উঠে গেছে, সেগুলো যদি না উঠতো তাহলে এইভাবে বসালেও হতো। যেহেতু ফয়েলগুলো উঠে গেছে আমি সেইভাবে তুলে দেবো। তো ম্যাক্সিমামই কিন্তু ফয়েল উঠে যায় যখন এটা যখন পিনটা ভেঙে যায় না, তখন ম্যাক্সিমামই ফয়েল উঠে যায়। তো সেক্ষেত্রে আমরা এইভাবে কানেক্ট করে দিই। তো আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।